নিজের অজান্তে লতিফরে আমি ভালোবাসা ফেলেছি, কিন্তু ওরা আমি বিয়ে করতে পারবো না। রিমার জামাই সেই জমি কিনা নিয়া দখল ছাড়াইতেছে। আপনার কি কেউ কইতে এইতে কইছি? বেশি কথা কন। তুমি আমার মতো হতভাগার সাথে কেন কথা কইবা? তোমরা মোড়ল বংশ, উচ্চ বংশ। দরকারি থানায় গিয়ে একটা কেস করো। আরে জমির মামলা তো আছেই। ওরা যে আমাকে বাধা দিতেছে, এটা পুলিশের কাছে যা করবা। তুমি যা করছো আর কথা কইও না, তাহলে কিন্তু এখনই বেয়াদবি করা শুরু করে দেব। আপনি মেহমান হয়ে আইছেন না ভাই আর ভাবির সংসার ভাগতে আইছেন, এটা আমি খুব ভালো করে বুঝতাছি। একবারে ঠিক কথা কইছো। তুমি কি স্বামীর কাছে গেছিলা? হ্যাঁ গেছিলাম। স্যার বলছে মোড়লরাই জমি দাবি করতে পারবো না, যদি কোনো সমস্যা করে আমি যেন তার ফোন দিই। তাহলে তার কোনো চিন্তাই নেই। হ্যাঁ, এই জমিটা বিক্রি করে লই, তারপর তোমাকে বাড়ির সাথে আসল লড়াইটা। জ্যাঠা কি চইলা যাইতেছে নাকি? যে কাম করছে মোড়ল বাড়ি থেকে মানে বাইর করে দিছে। তোরা আমার যে ক্ষতি করছস তোকে আমি জীবনও ছাড়ব না। মোড়ল বাড়ি থেকে কি বাইর করে দিছে? বড় মোড়ল সাহেব আবার আইব। আমার কথাই ঠিক হইছে। মোড়ল বাড়ি থেকে যদি চইলা যায়, আমি কার লগে লড়াই করুম রিমা? জন্মের পরে আমার বাবাই আমার নাম রাখছে মোড়ল আজগর। ৮-১০ গ্রামের মানুষ আমার আদর করিয়া ডাকে মোড়ল অজাগর। এই অজাগর বছরে একাধবার আসে। প্রথম যখন আসে তখন গরম হয়, দ্বিতীয়বার যখন আসে তখন আগুন জ্বলে আগুন। সেই আগুনের ভয়ে তোরা পালনের গর্ত খুঁজে পাবি না। ওই আগুনে জ্বলে পুড়ে তোরা সরখর হয়ে বাতাসের সাথে মিশে যাবি। আগে তো নিজেরা পালানোর জায়গা খুঁজে বের করেন জ্যাঠা, তারপর না হয় আমগো চিন্তা করেন। রিমা, মোড়ল সাহেবের কি অভাব আছে জায়গা জমির? তারপরে তো আরেকজনের জমি দেখলে জিবা লকলকাইয়া ওঠে। কথা কম ফকির নির্বলা। এই ফকিন্নি কইবেন না, জামতলার ২০ লাখ টাকার জমি এখন আমার। ২০ লাখের গরম দেখাস? আরে আমার জীবনে যে জুতা পড়ছি সেই জুতার দামও তো ২০ লাখের চেয়ে অনেক গুণ বেশি। আমাকে বাড়ি থেকে তাড়াই দিছিলেন না, আপনারও মোড়ল বাড়ি থেকে বাইর করে দিছে। আপনার আরো পতন হইব, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবেন। আমি আবার আসব সেই দিন। তোগরে এই যে পচা পুকুরের পানি দেখোস, এই পানিতে তোগরে চুবাই মারবো। তোরা সবগুলা আমার হাতে মরবি। এই চল। শান্তা, কই যাইতাছস তুই? চলে যাইতাছি আমি। চলে যাইতাছস কেন বোন? কি হইছে তোর? আমারে চলে যেতে বলছে। কে তোর চলে যাইতে কইছে? সুলতানা রতন বিয়ের বউ। কি? ওগো এত বড় সাহস! আজকে ওগো খবর আছে। আপু অশান্তি করে না তো, বাদ দাও, আমি এই বাড়ি থেকে চলে যাবো। মানুষের কথা শুনে তুই চলে যাবি? আমার বোনের অপমান আমি সহ্য করবো না। বাদ দাও না আপু, রতন বিয়ে আমার এমনিই পাত্তা দেয় না, আর রতন বিয়ের আমি বিয়ে করতে চাইও না। রতনের লগে তোর জোর করে হইলো বিয়া দিব। আপু জোর করে সবকিছু পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। এত কিছু আমি শুনতে চাই না। তোর বিয়া রতনের লগেই হইব। দূর, আমি এই বাড়িতেই থাকবো না। শান্তা, স্যার কই যান? আমি তো লাগাম ছাড়া ঘোরার মতো কই যাই কইতে পারি। স্যার কথাগুলো জানি কেমনে কইতাছেন? আমি তো মানুষ ভালো না, তাই ভালো করে কথা কইতে পারি না। কেডা কইছে আপনি ভালো মানুষ না? যদি ভালো মানুষই হইতাম তাহলে অনেকের ভালোবাসা পাইতাম। দেখো না, কেউ আমারে ভালোবাসে না। কে কইলো আপনি কেউ ভালোবাসে না? যারে সারা জীবন ভালোবাসলাম সেই আমারে ভালোবাসলো না। আপনি কি আমার কথা কইতেছেন? আপনি না ওই দিন কইলেন ভালোবাসা নিয়ে সব আমার লগে মজা করছেন। হ্যাঁ, গরিব মানুষের ভালোবাসা সবটাই তামাশা। স্যার এমন করে কথাগুলো অনেক কষ্ট পাই। আমার কষ্ট দেখি তোমার মাঝে চলে গেছে। হ্যাঁ ভালো কথা মনে করছেন। আপনার আগের মতন কষ্ট পান না কেন? আমার জীবনে আর কোনো কষ্ট নাই। জীবনে এই কষ্ট নাই? আমার কথা তো কষ্ট পাবেন না। না, তুমি যদি আমার মায়েরাও ফালাও তাও কষ্ট পাবো না। এই জীবনে কারোর সাথে পাই নাই, এই কষ্টটার এই সাথে পাইছি। কষ্ট কারোর সাথে বেইমানি করে না, নিজের উজাড় করে দেয়, সারা জীবন পাশে থাকে। আরে বেইমানি করে তো দুই পায়ের মানুষ, কলিজায় টাই দিলে কলিজা কামড়ায় খায় ফেলে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম? ভালো আছি, বসেন। তারপর বলেন আপনাদের কি অবস্থা? অবস্থা তো ভালো না ম্যাডাম। কেন, আবার কি হলো? গতকাল জামতলা জমিটা বিক্রি করার লাইগা পার্টি নিয়ে দেখাইতে গেছিলাম। তারপর? তারপর সুরজ ভাই আর সেজু ভাই এসে বাধা দিচ্ছে। সুরজ ভাই সেজু ভাই বলতে? রিমার ভাই, মানে মোড়লের লোক। জি ম্যাডাম। আইনিভাবে এই জমি এখন আপনাদের, কিন্তু ওরা তো ঝামেলা করতেছে। একটা কাজ করেন, জমি কেনার পার্টিকে আমার কাছে নিয়ে আসেন, আমি কথা বলে দিব। জি ম্যাডাম, আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে তো অনেক ভালো হয়। আমি সবসময় তোমাদের পাশে ছিলাম, এখনো আছি। আপনার কথায় ভরসা পাইলাম ম্যাডাম, আমরা তাহলে আসি। চা খেয়ে যাও। আজকে না ম্যাডাম, অন্য একদিন খাবো। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম বড় ভাইজান নাকি বাড়ি থেকে গেছে গা? যাইতে চায় নাই, তাহলে তারাই দিছি। এই বাড়ির মোড়ল এখন আমি, সব ক্ষমতা এখন আমার হাতে। ভালো করছেন। ভাইজানের মতি গতি ভালো লাগতেছিল না, যে কোনো সময় আমাকে একটা বড় বিপদে ফেলাইতে হয়। আমার উপর দিয়ে এখন কেউ কথা বলতে পারবে না। সুরজের হাত করে রাখেন, তাহলে আর বড় ভাইজান আর রিমার জামাই কোনো ক্ষতি করতে পারবো না আমাকে। সুরজের সাথে সুলতানের বিয়ে দিয়ে দিলে আর তো কোনো চিন্তা নাই। করিম ভাই আর সুরজের আমার ভালো লাগে, কিন্তু সুরজের মায়ের আমার পছন্দ না। পছন্দ না হলেও তার সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। এখন আপনার মায়ের নিয়ে যত চিন্তা, ওই যে কইতে না কইতে আয়া পড়ছে। কি রে, কিছু কবি? তোমরা নাকি সুরজ ভাইয়ের লগে আমার বিয়ে ঠিক করছো? হ্যাঁ, তুই ঠিকই শুনছস। সুরজের সাথে তোর বিয়ে হইব। আমি সুরজ ভাইয়ের বিয়ে করবো না। রাজকুমার রে বিয়া করলি না, এখন কইতেছ তুই সুরজ রে বিয়া করবি না? ওই খুনির বিয়ে করলে কি তোমরা খুশি হইতা? সুরজ তো আর খুনি না। হ্যাঁ, সুরজ আমাকে ঘরের পোলা, তোর সাথেই সুরজের বিয়ে হইব। আমি মরে গেলেও সুরজ ভাইয়ের বিয়ে করবো না। আরে কি করতেছেন আপনি? যাও সামনে থেকে। বাড়ির সবগুলো জানি কেমন হয়ে গেছে, আমার আর সহ্য হইতেছে না। বিয়াই কই দিতেছেন? বিয়াই বাড়িতে চলে যেতেছি। কম হাসিল হলো না মনে হয়। এই সেরি এত কথা কসকে? আপনি আমারে জারি মারেন কে? যার উপর রাখ হের উপরে জারি মারেন। আমার বোনটারে মোরুল বাড়ি থেকে অপমান করে তারাই দিতেছে। ভাবি, তোমার বোনটা কে তারাই দিতেছে? কি আর তারাইবো, মোরুল বাড়ির ভিতরে তো শাশুনি ওই একটাই আছে। ভাবি, সাচ্চনে তো একটা না, অনেকগুলাই আছে। এই তারে কথা কইতে না করছি না আমি? 100 বার কমু, 1000 বার কমু। ভাবি তুমি চিন্তা করো না, আমরা এর প্রতিশোধ নিব। আমি যদি রতনের বউরে বাড়ি থেকে না তাড়াইছি, আমি আর মোরুল বাড়িতে থাকবো না। আপু চুপ করো, আমি এখন যাই। বিয়াইন, আপনারা আগাই দিয়ে আহি। তোমার যাওয়া লাগবো না, আমি একাই যেতে পারবো। আমি আপনার লগে যাইতে পারতাম না। ভাবি তুমি রতনের বউয়ের লগে ঝগড়া করো, আমি আসি। আমি এখনই ছোট আমারে গিয়া কইতেছি। এই সেরি তোর সমস্যা কি? ছোট আমার যে কইতেছ, ছোট আমারে কি কবি? আপনি ছোট বাপের লগে ঝগড়া করবেন আর আমি ছোট আমারে কমু না? থাক, মন খারাপ করো না মেজো ভাবি। তোমার ভাই বাড়িতে নেই, তাই সবাই এরকম করতেছে। থাক, লও ঘরে লও। সোহাগের মা, বাজার থেকে যে কি কি আনতে দেবো কও, আমি যে নিয়ে আসি। সোহাগের বাপে আসনের সময় বাজার লইয়ে। তোমরা হইল মেহমান, তোমরা বাজার করবা কেন? তারপরও কতদিন আর মেহমান হয়ে থাকবো? আরে তুমি যতদিন ইচ্ছা মেহমান হইয়া থাকো, আমার কোনো অসুবিধা নাই, আমি খুশি হমো। আমাকে যাওয়ানোর কোনো জায়গা নাই, আপনার বাড়িতে আমরা অনেক দিন থাকবো। আলহামদুলিল্লাহ, তুমি যতদিন ইচ্ছা থাকো।